আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন আপনারা, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটি একবার যদি জমি চাষ করে আপনি রোপণ করেন তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। পাতাযুক্ত নরম ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই যে আমার এই পাশের জমিতেও ঘাস, প্রচুর পরিমাণে ঘাস, এই যে দেখেন প্রচুর পরিমাণে ঘাস রয়েছে, অথবা এই পাশেও ঘাসটা রয়েছে। এই যে এখানে দেখতে পারতেছেন কিছু মাঝখান দিয়ে যে ঘাসটা দেখতে পাচ্ছেন, ঘাসের মাঝখানে একটু নিচু মানে ডোবা আছে। আমরা এখান থেকে মাটি কেটে দুই পাশে দিয়ে আমরা এখানে বেড তৈরি করেছি। বেড তৈরি করে তারপরে এখানে এই ঘাসটা রোপণ করেছি। দেখেন বর্ষার সময় এখান থেকে কিন্তু কাটা হয়েছিল, তো তারপরে দেখেন এখানে ঘাসটা কত সুন্দর হয়েছে। এই ঘাসটা আপনার 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসে আপনার 22 থেকে 25% আপনার প্রোটিন রয়েছে। এ কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। তো যদি আপনারা গরু ছাগলের খামার গড়তে চান তাহলে আমি বলবো অন্য যে কোনো ঘাসই চাষ করেন না কেন, আপনারা অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করবেন। কারণ এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যদি গরু ছাগলের খামার গড়তে চান তাহলে আপনারা অবশ্যই এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস মানে পাতাযুক্ত ঘাস, এই ঘাস চাষ করবেন। এই ঘাস চাষ করলে আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এর কারণ হচ্ছে ভাই, এই ঘাসটা আপনি একবার লাগালে বহুত বছর খাওয়াতে পারবেন, কিন্তু ঘাসটা খরচটা একেবারে কম। তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।